আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বিষ্ণুপুরে। হ্যাঁ, অম্বিকা কালনায় আসলে আপনাদের কিন্তু এটাই মনে হবে যে আপনারা চলে এসেছেন দ্বিতীয় বিষ্ণুপুরে বা বিষ্ণুপুরের মন্দিরগুলোই দর্শন করছেন, এরকমই মনে হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কালনার 108 শিব মন্দির, যা অনেক বছর পুরনো। তার সাথে দেখাবো তার ঠিক উল্টো দিকে অবস্থিত রাজবাড়ি কমপ্লেক্স। রাজবাড়ি কমপ্লেক্সের মধ্যে রয়েছে বেশ কিছু মন্দির, সেই সব মন্দির ঘুরিয়ে দেখাবো। তার সাথে সাথে আমরা দেখব মন্দিরের গায়ের সুন্দর সব অসাধারণ টেরাকোটার কাজ। তো বন্ধুরা, যারা প্রথম পার্ট দেখেননি, আমি ডেসক্রিপশানে অলরেডি দিয়ে রেখেছি লিংক, অবশ্যই দেখে নেবেন। আর যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই একটি লাইক দিন, আর অবশ্যই আমাদের চ্যানেল কুন্ডু ট্রাভেল ভ্লগস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি এই দ্বিতীয় বিষ্ণুপুর বা মিনি বিষ্ণুপুরের ভিডিও। চলে এলাম বিখ্যাত 108 শিব মন্দির, ভেতরে যাব। আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে এই রাজবাড়ি কমপ্লেক্স। চলুন প্রথমে যাই 108 শিব মন্দির। অসাধারণ সুন্দর, জাস্ট এই কথাটাই আমার মুখ দিয়ে বেরোচ্ছে এই কালনার 108 শিব মন্দিরে এসে। কি সুন্দর, মানে আপনি জাস্ট ভাবতে পারবেন না। আপনি হয়তো অনেক সময় এই ভিডিওতে দেখছেন বা অনেক ভিডিওতে দেখেছেন 108 শিব মন্দির কালনার, কিন্তু আসলে যে ফিলিংটা আপনি পাবেন সেই ফিলিং কিন্তু আপনি কখনোই ভিডিওতে পাবেন না। অসাধারণ টেরাকোটার মন্দিরে, টেরাকোটার কাজে সম্পূর্ণ একটা সুন্দর মন্দির। মানে বাইরের বৃত্তে রয়েছে 74টা এবং ভেতরের বৃত্তে যাব, ভেতরের বৃত্তে রয়েছে 34টা মন্দির। অসাধারণ, প্রত্যেকটার মধ্যে শিবলিঙ্গ রয়েছে এবং শিবলিঙ্গ একটাতে সাদা একটাতে কালো। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এত সুন্দর জায়গা এবং এত সুন্দর লাগছে এই মন্দির, আপনাদের কি বলবো, আমি জাস্ট বোঝাতে পারছি না। আমি অনেকবার ভেবেছিলাম যে যাবো, তো চলে তো এলাম। এসে যখন এই মন্দির দর্শন করছি তো জাস্ট অসাধারণ, মানে আমার ট্রিপটা সার্থক হলো, এটা আমার মনে হচ্ছে দেখে। চলুন আরো সুন্দরভাবে আপনাদেরকে দেখাই। তো এখন চলে এসেছি ভিতরের বৃত্তে। এখানে রয়েছে 34টা মন্দির। 34টা মন্দির গোলভাবে সাজানো রয়েছে বা তৈরি করা হয়েছিল এক সময়। দেখুন, একটা 360 অ্যাঙ্গেলে আপনাদের দেখানোর চেষ্টা করছি।
কালনার 108 শিব মন্দির দেখার পরে আমরা এখন চলে এসেছি কালনার 108 শিব মন্দিরের ঠিক উল্টো দিকে রাজবাড়ি কমপ্লেক্স। রাজবাড়ি কমপ্লেক্সে কিন্তু প্রচুর মন্দির রয়েছে এবং প্রত্যেকটি মন্দিরে যে টেরাকোটার কাজ রয়েছে মানে বিশাল সুন্দর, মানে অসাধারণ টেরাকোটার কিছু কাজ রয়েছে, সব কিছু দেখাবো। আমি অলরেডি রাজবাড়ি কমপ্লেক্সের মধ্যে প্রবেশ করেছি। প্রবেশ করে জাস্ট এক চোখে আমি যখন প্রথম দেখলাম, আর আজকে তো বেশ রোদ ঝলমলে দিন, তো এত সুন্দর লাগছে, রোদের আলোটা প্রত্যেকটা মন্দিরের গায়ে পড়েছে, জাস্ট অসাধারণ অসাধারণ লাগছে। জাস্ট এগুলো খালি চোখে না দেখলে আপনাদের ভালো লাগবে না, খালি চোখে এসে আপনাদেরকে দেখতে হবে। অবশ্যই আমাদের এই ভিডিও দেখে আসুন, তাহলে কী হবে, আপনারা সম্পূর্ণ গাইডটা পেয়ে যাবেন যে কীভাবে ঘুরবেন এবং কিরকম খরচ করতে পারে সব কিছু। তো চলুন দেখতে থাকি। কমপ্লেক্সের মধ্যে ঢুকেই প্রথমেই চোখে পড়বে প্রতাপেশ্বর মন্দির, খুব সুন্দর, টেরাকোটার কাজ কিন্তু অসাধারণ। তারপরেই রয়েছে এই রাসমঞ্চ, রাসমঞ্চ দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে পঞ্চরত্ন মন্দির। বেসিক্যালি সবই শিব মন্দির। এখন প্রবেশ করব লালজি মন্দিরে। লালজি মন্দির 1739 খ্রিস্টাব্দে নির্মিত এই মন্দির দেখতে পাচ্ছেন। লালজি মন্দিরের ভেতরে দেখুন পুরোনো দিনের পালকি রয়েছে একটা। এই লালজি মন্দির কিন্তু 25 চূড়া বিশিষ্ট। বাংলায় যে কটি 25 চূড়া মন্দির রয়েছে তার মধ্যে 3খানা রয়েছে কালনাতে। বাংলায় বোধহয় সম্ভবত 6টি মন্দির রয়েছে 25 চূড়া, আর এই 25 চূড়া মন্দিরের মধ্যে 3খানাই কিন্তু কালনাতে রয়েছে। অসাধারণ সুন্দর লালজি মন্দির। মন্দিরের গায়ে অসাধারণ শিল্পকর্ম, জাস্ট অসাধারণ, দেখে আপনাদের মুগ্ধ হতেই হবে। আমি আরও ডিটেলসে দেখানোর চেষ্টা করছি। এই মন্দির কিন্তু রক্ষা করছেন ভারতীয় পুরাতত্ত্বরা। কি অসাধারণ শিল্পকর্ম বাইরে, সত্যি। তো লালজি মন্দির দর্শন করছি অলরেডি। যা সুন্দর কাজ বন্ধুরা, আপনারা জাস্ট না আসলে মানে বুঝতে পারবেন না। আমি যতটা পারছি আমি দেখাচ্ছি, এবং ভালো লাগছে, এত পুরনো মন্দির এখনও মানে খুব সুন্দরভাবে রয়েছে। এইগুলো যেন সবসময়ের জন্য সুন্দরভাবেই থেকে যায়, এইগুলো সরকারকে কিন্তু ধ্যান দিতে হবে। সবসময়ের জন্য এগুলোকে রক্ষণাবেক্ষণ করতে হবে। দারুণ সুন্দর। এই যে আমার ছেলে এই মন্দির ছুঁয়ে দেখছে, এটাই আমার কাছে বড় প্রাপ্তি। অসাধারণ। এই আসছে
এবার আমরা প্রবেশ করছি কৃষ্ণচন্দ্রজি মন্দিরে। দেখুন 1751 থেকে 1755 খ্রিস্টাব্দে নির্মিত হয়। ঠিক আছে, অসাধারণ পোড়ামাটির ফলক সমৃদ্ধ। তো মন্দির দর্শন হয়ে গেল, সম্পূর্ণ কালনাটা মোটামুটি ভ্রমণ করিয়ে দিলাম আপনাদেরকে। আর রাজবাড়ি কমপ্লেক্স আর শিব মন্দিরের পাশে এই চিকু ক্যাফে বলে একটা দোকান রয়েছে, যেখানে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সারবো, লাঞ্চটা। তো এখানে আমরা ভেজ কি নিয়েছি, ফিশ থালি নিয়েছি, 80 টাকা করে নিচ্ছে। খাওয়ার কোয়ালিটি কেমন আমি জানাচ্ছি আপনাদেরকে। আপনারা অবশ্যই এখানে আসলে কিন্তু এই চিকু ক্যাফেতে এসে খাওয়া দাওয়া করতে পারেন, আশা করি ভালো হবে। আমি খেয়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। এই হলো ভাত, ডাল, ফুলকপি আর রুই মাছ। তো বন্ধুরা, খুব সুন্দরভাবে অম্বিকা কালনা ভ্রমণ করলাম, খাওয়া দাওয়া করলাম, মিষ্টি কিনলাম, মিষ্টি কেনার জন্য অম্বিকা সুইটস আপনাদের দেখালাম। আর তাছাড়া খুব ভালোভাবে ঘুরলাম, ফোন নাম্বার জানিয়ে দিলাম টোটোর, আপনারা ঘুরতে পারবেন এসে। তো এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, অবশ্যই আমাদের ভিডিও একটি লাইক দেবেন। আর যদি আমাদের পাশে থাকতে হয় তাহলে অবশ্যই থ্যাঙ্কস প্রোগ্রামের মাধ্যমে আমাদেরকে সাহায্য করতে পারেন। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা, টাটা বাবা, টাটা দিয়ে দাও।